আমরা যখন একটা নিয়মের মধ্যে চলতে থাকি ওই নিয়ম থেকে হঠাৎ করে যখন নিয়ম বহির্ভূত বা নিয়ম থেকে আমরা বের হয়ে যাই তখন জিনিসটা আমাদের জন্য খুবই একটা পেইনফুল হয়, খুবই মানে হতাশ টাইপের লাগে। আমি প্রায় অনেক বছর হয়ে গেল না, প্রায় 3 বছরের মতো বা এর বেশি হবে রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি। অ্যান্ড হঠাৎ করে নেটওয়ার্কের প্রবলেমের কারণে কয়েকদিন তো দিতে পারি নাই। আর কালকে রাতে যেটা হয়েছে, কালকে রাতে আমার ল্যাপটপ অ্যান্ড ফোন সারা রাত ডিসপ্লে অন ছিল, ফোনেও ডিসপ্লে অন করে রাখছি, ফাইল আপলোড দিয়ে রাখছি, ভিডিও আপলোড দিয়ে রাখছি। ফেসবুকেরটা আপলোড হয়েছে তাও কতক্ষণ লাগছে আমার যেটা মনে হয় 3.5 থেকে 4 ঘন্টা। অ্যান্ড আমার ফোনে এবং ল্যাপটপে প্রায় 6-7 ঘন্টা আপলোড হওয়ার ট্রাই করছে সকাল পর্যন্ত। আমার ফোন থেকে বিশেষ করে ল্যাপটপে নেয়ই নাই ইউটিউবেরটা, অ্যান্ড ইউটিউবেরটা লাস্ট পর্যন্ত হয় নাই। আর না হওয়াতে যেটা প্রবলেমটা হয়েছে 37%, আমি ঘুম থেকে উঠে দেখি 37% আটকে আছে। ওর পরে আমি আবার আপলোড দিচ্ছি উঠা, অ্যান্ড সেইটা দেখি যে এখনও পর্যন্ত হয় নাই। এখন 2.5 ঘন্টা দেখাইতেছে, বাট এখন আমার বাইরে হতে হবে পরের দিনের ভিডিও শ্যুট করার জন্য। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভিডিও করা আমার জন্য পসিবল হবে না এই অবস্থায়। মানে এটাই হয়তো লাস্ট ভিডিও করতেছি, আপলোড হবে কিনা জানি না। খুবই বাজে একটা অবস্থা চলতেছে, এই জন্যই বলতেছি যে এটাই লাস্ট ভিডিও। কারণ কিভাবে করব বলেন, কোনো একটা ওয়ে তো লাগবে ভিডিও করার জন্য, কোনো একটা মানে আপলোড দেওয়ার জন্য। আমি ভিডিও করতে পারি, আমি দিনে 3টা ভিডিও চাইলে 3টা ভিডিও করে দিতে পারি, কিন্তু আপলোড দেওয়ার যে একটা নেট বা একটা সুযোগ সুবিধা, একটা নাগরিক যে সুযোগ সুবিধা, ওইটা থেকে এভাবে যদি বঞ্চিত হইতে থাকি তাহলে এই যে এরকম মনে হবে যে খাঁচার ভিতরে আটকে আছি অ্যান্ড বাইরে থেকে লোকজন আমাকে দেখতেছে, ওইরকম অবস্থা। যাক, দুষ্টামি করতেছি, ওরকম কিছু না, মানে ওরকম কিছু বলতে আসলে ওরকম কিছু খাঁচার ব্যাপারটা দুষ্টামি করতেছি। কিন্তু আমি এখনও জানি না কী অবস্থা কি। আমি মিরপুর আসছি, মানে বাসায়ও যাই নাই। রোডঘাটের পরিস্থিতি এরকম যে বাসায় গেলে ওদিক থেকে আসতে কষ্ট হবে। বাট ইন্টারনেট নিলাম কালকে হুড় তুর করে, বাট এই অবস্থা। এখন আমার একটা সন্দেহ আছে যে আসলে এইখানে নেটে কি সমস্যা, নাকি মোটো যাই ল্যাপটপটা নিয়ে যাই, দেখি যেই ভিডিওটা ফেসবুকে আপলোড হয়েছে আজকে 11টায়, এখন অলরেডি বিকেল 4টার মতো বাজে। দেখি এই ভিডিওটা কোনোভাবে আপলোড দেওয়া যায় কিনা ইউটিউবে। যদি দেখি ওইখানে আপলোড দেওয়া যায় তাহলে বুঝবো যে আমার বাসার নেটওয়ার্কের প্রবলেম, মানে অফিসের নেটওয়ার্কের প্রবলেম আর কি। চলুন বেরোই। কোন জিনিসটা মানুষের যে কখন আপন হয়ে যায় আর কোন জিনিসটা যে মানুষের কখন পর হয়, মানে কোন জিনিসটা যে মানুষের জরুরি হয়ে যায়, কোন জিনিসটা যে আসলে গুরুত্ব হারায় বা চাইলে ওটারে কাছে রাখা যায় না, এটা বলা প্রচণ্ড পরিমাণ মুশকিল। কারণ দেখেন, এই স্কুটারটা আমি 1-2 দিনের জন্য নিয়েছিলাম, কিন্তু এই স্কুটারটা অনেক দিন আমার চালাইতে হইতেছে এবং এটা আমাকে সেই একটা সার্ভিস দিতেছে। অ্যান্ড বাইক ফেরিকে অনেক ধন্যবাদ যে স্কুটারটা আমার কাছে এতদিন রাখার জন্য। আমি কিন্তু এই স্কুটারটা এখনও কিনি নাই, কিন্তু এটার প্রতি আমার এমন একটা ভালোবাসা বা ভালো লাগা কাজ করতেছে, মনে হইতেছে যে স্কুটারটা মানে এরকম একটা জিনিস হইলে খারাপ হয় না। আর এইটার একটা বড় সুবিধা হচ্ছে কি, চেকপোস্ট বলেন, যাই বলেন আর না বলেন, ওই সমস্ত জায়গাগুলোতে স্কুটার নিয়ে গেলে ওইরকম কোনো ঝামেলায় পড়তে হয় না। আমি গত পরশুদিন রাতেই তো ওই যে আমার ভিডিওর কমেন্টের মধ্যে দেখলাম যে কোস্ট গার্ড মনে হয় ওনারা, মানে একটু সাদা আর আকাশি কালারের ছাপ ফুটি একটা ড্রেস, কোস্ট গার্ড বললো অনেকে কমেন্টে। ওনারা একটা চেকপোস্ট বসাইছিল, সব বাইকই মোটামুটি ধরতেছিল, ফিরায় দিতেছিল বা জিজ্ঞেস করতেছিল কই যাবে কি। কিন্তু পরে আমার এই বাইক যখন গেছি ওনারা খেয়ালই করে নাই, মানে দামই দিল না, আমি সুন্দর বের হয়ে চলে যেতে পারলাম। এই হলো অবস্থা। যাক, টুকটাক একটু কাজ সারার জন্যই বের হইছি, কিন্তু ওই যে মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে যে আজকের এই ভিডিওটা যে আমি করতেছি এটা কি আসলে আপলোড দিতে পারবো কি পারবো না। এখন আমি মোটোতে ট্রাই করব, অথবা এখানে যদি না হয় বাইক ফেরিতে গিয়ে ট্রাই করব। 2টা নেটওয়ার্কেই ট্রাই করব যে আপলোডটা আসলে হয় কিনা। কারণ আমি ফার্স্ট ভিডিওটা মোটো থেকে পরশুদিন এটা আপলোড দিছিলাম, ওইটা আমার আপলোড হতে সময় লাগছিল 17 মিনিট। অ্যান্ড আজকে যদি এরকম 27-17 ঘন্টা লাগে তাহলে ব্যাপারটা কীরকম হয় আপনারাই বলেন। এই কী খবর, চলেন দেখি উপরে যাই, ল্যাপটপটারে বিছাই, ফাইলটা পারলে আপলোড দিই। অ্যান্ড দাই নাই, রেস্টুরেন্টেই খাইতে হবে, এখানে তো আর আমার জন্য কেউ খাবার রান্না করে রাখে নাই। এখানেও চলতেছে ঝাড়ু, ভাইজার লাগাই দিই। আপু একটু সাইড দিবেন, একটু যাই। ধুলা কিলার লুক দিছিলাম চুলে, ভাবলাম যে কিলার একটা অবস্থা হবে, কিন্তু ঝামেলাটা হয়ে গেছে নেটের স্পিড পাইতেছি না। এখানেও সেই 2 ঘন্টা 50 মিনিট না 56 মিনিট দেখাইতেছে যে আমার ফোনে, এখনও ওইটাই দেখাইতেছে। এখন 2 ঘন্টা এখানে ফোন ফালায় রাখবো না কি করব? যাক, অন্যান্য কাজগুলো সারি, ক্ষুধা লাগছে, আগে খাইতে যাই। চলেন পেট পূজা করি, আগে পেট পূজা, পরে কাম দুজা বলে না,
স্কুটার নিয়ে যাবো নাকি নিয়ে যাবো না? হেলমেট তো নিয়ে বেরিয়ে নেই। ইদানিং নাকি কোস্টগার্ড এই রোড দিয়েও চলাফেরা করে, মানুষের স্কুটারের জন্য সরি মোটর সাইকেলে হেলমেট না পরে ঘুরলে ঝামেলা করে। চলেন খেয়ে আসি। কি নাকি স্পেশাল আজকে রান্না করছেন? কি স্পেশাল রান্না করছেন? খাবার খাওয়া দাওয়া শেষ, কিন্তু একটা প্রবলেম কি জানেন, বাসার খাবার যেমনই হোক ওইটা স্বাস্থ্যসম্মত, রেস্টুরেন্টের খাবার যত টেস্টি হোক ওইটার মধ্যে কিছু একটা ব্যাপার থাকে যেটার জন্য হয় পেট ব্যথা হবে, না অ্যাসিডিটি প্রবলেম হবে। আসলে আমরা রেস্টুরেন্টে খাইও একটু ফাস্ট, এই কারণে মনে হয় এই প্রবলেমগুলো হয়, এটাও হইতে পারে। আর মশলা একটু বেশি দেওয়া থাকে, বাসায় তো তেল মশলা একটু কম দিয়ে ওইভাবেই রান্না করে। যাক বাকি কাজ সারি। আর আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হলো যেহেতু এই প্রবলেম যাইতেছে এই টাইমে একটা জিনিস করা যায়, ইউটিউব ফেসবুক দুই জায়গায় সার্চ করে দেখতে পারেন, কারণ অনেক সময় এটাই আপলোড দিতে পারি ওটাই পারি না, এরকম হয়। অবস্থাটা দেখেন, এদিকের মোটামুটি অনেকগুলা দোকানই বন্ধ রাখছে। ভাইও নাইমা চলে আসছে। ভাই চালান, বাইক আর চালাইতে ইচ্ছে হইতেছে না, টায়ার্ড লাগে। মানে মোটর ব্লগ করতে পারতেছি না, কি একটা অবস্থা, কোথাও বেড়াইতে যেতে পারতেছি না, হইতেছে না ভাই, সব উল্টা পাল্টা। এন্ট্রক্স চালালে নাকি টর্ক বেড়ে যায়, এন্ট্রক্স চালালে আমার তো টর্ক বেড়ে যায়। ভাই কেন জানি লাইফ থেকে আনন্দ বিনোদন সব নাই হয়ে যেতেছে। এবার কি আন্ডার এস্টিমেট করেন না আপনি। প্রতিবার যে আপনি আমাদের চালায় নেন, এবার কি করবেন? চলেন বিকেলে নাকি দুপুরে লাস্ট যখন ভিডিওটা করছিলাম তখন শুভ ভাইয়ের পিছনে উঠছিলাম, উঠা কিছুক্ষণ কাজটা টাইরা দেন আবার অফিসে গেছি, অফিস থেকে এই যে আসলাম। অনেকভাবে 3 ডিভাইস থেকে ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করলাম ইউটিউবে, বাট কোনোভাবেই ইউটিউবে ভিডিও আপলোড হচ্ছে না। এই জন্য আশাবাদ দিয়ে দিচ্ছি যে ভিডিওটা লাস্ট গেছে হচ্ছে ফেসবুকে, ওইটা আর ইউটিউবে যাবে না। কিভাবে যাবে বলেন? এইভাবে যদি 7-8 ঘন্টায় কোনো রেসপন্সই না পাই, ডিসপ্লে অন করে রাখি, ফোনের চার্জ শেষ হয়ে যায়, কিন্তু ভিডিও আপলোড হয় না, এই অবস্থা চলতেছে। দেখি আজকের এই ভিডিও ফেসবুকে আপলোড হয় কি না। যদি কখনো যদি আজকে না হয় তাহলে কোনো না কোনো দিন এই ভিডিওটা আপলোড দিব। জোশই পাইতেছি না আসলে, কি বলবো আপনাদেরকে। বলেন আপনাদেরকে আর কি অবস্থা জানায়েন কমেন্টে, যদি আমার এই ভিডিও আপলোড হয়। এই তো আরও কিছু টুকিটাকি কাজটা যা আছে, এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, মনে হয় 7:30 পৌনে 8 এরকম বাজে, এরকমই হবে। চলতেছি ফিরতেছি, দেখি কতদূর কি হয়। রাতে আরেকবার ট্রাই করবো ভিডিও আপলোড দেওয়ার। এই তো আসলে এই তো চলতেছে, এই হচ্ছে জীবনের অবস্থা। এখন কি করব, কি মানে ভিডিও করব কি করব না, কোনো কিছু বুঝতেছি না। দেখা যাক এই ভিডিও আপলোড হয় কিনা। রেকর্ড তো করলাম, এডিটও করলাম, এখন পরবর্তী ব্যাপার স্যাপার। যদি আপলোড দিতে পারি তাহলে আপনাদের সাথে দেখা হবে, যদি না দিতে পারি তাহলে দেখা হবে না। এই অবস্থা। তাহলে এই ভিডিও থেকে এখানে বিদায় নেই। দোয়া করবেন যাতে অবস্থা সব কিছু ঠিকঠাক হয়ে যায়, যাতে আমরা আবার নর্মাল লাইফে ব্যাক করতে পারি। এই তো তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। কিছু যদি ভিডিওতে ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। ফেসবুক ইউটিউব দুই জায়গায় একটু সার্চ করেন, কোন জায়গায় আপলোড হবে বলতে পারি না। তাহলে আর কি চিল কি বলবো বলেন। আজকের মতো এখানেই, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ। অ্যান্ড চেষ্টা করবো চিল থাকার, এর মধ্যেও চিল ব্রো।